হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 6 ডাটা অ্যানালাইসিস অ্যান্ড প্রেজেন্টেশন, উপাত্ত বিশ্লেষণ এবং উপস্থাপনা। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো ডাটা অ্যানালাইসিস অ্যান্ড প্রেজেন্টেশন এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 7টা ফরম্যাটে ভাগ করছি। এই 7টা ফরম্যাট মধ্যে থেকে যে কোনো ফরম্যাট থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে। তো এই চ্যাপ্টার থেকে 2015 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে তুলে ধরছি। দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে 2015 সালে পার্ট সিতে একটা, 2016 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন, 2017 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে 2টা প্রশ্ন, 24 মার্কের ম্যাথ। 2018 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে 2টা, অর্থাৎ 24 মার্কের ম্যাথ। 19 সালে পার্ট বি এবং পার্ট সিতে 2টা, 24 মার্কের ম্যাথ। 20 সালে পার্ট বিতে একটা, 21 সালে পার্ট বি এবং পার্ট সিতে 2টা প্রশ্ন, অর্থাৎ 24 মার্কের ম্যাথ আসছে। 22 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে 2টা, অর্থাৎ এখানেও 24 মার্কের ম্যাথ আসছে। 2023 সালে পার্ট বি এবং পার্ট সিতে 2টা ম্যাথ, অর্থাৎ এখান থেকে 2টা, মানে 24 মার্কের ম্যাথ আসছে। তার মানে রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টের ক্ষেত্রে পার্ট সিতে 2টা ম্যাথ আসে এবং পার্ট বিতে 2টা অথবা একটা ম্যাথ আসে। তার মানে পুরা রিসার্চ মেথোডোলজির ক্ষেত্রে আমাদের ম্যাথের পার্টটুকু হচ্ছে 28 কিংবা 24। যদি পার্ট বিতে 2টা ম্যাথ আসে তাহলে 28 মার্কের ম্যাথ হবে, আর যদি পার্ট বিতে যদি একটা ম্যাথ আসে তাহলে 24 মার্কের ম্যাথ, আর বাদ বাকি সবই থিওরি। এই 24 মার্কের মধ্যে পুরা 24 মার্কই এই 6 নাম্বার চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়। চ্যাপ্টার 5 থেকে প্রশ্ন খুবই কম হয়। এর জন্য আমাদের কাজ হচ্ছে সবাইকে এই চ্যাপ্টারটা খুব ভালো করে করতে হবে। কারণ এই একটা মাত্র চ্যাপ্টার যদি করি, এই 6 নাম্বার চ্যাপ্টার যদি করি, তাহলে রিসার্চ মেথোডোলজি ম্যাথের ফুল প্রিপারেশন কমপ্লিট। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। তার মানে এই চ্যাপ্টারটা আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের প্রত্যেকটা ফর্মেটই খুবই গুরুত্বপূর্ণ, তবে এর মধ্যে বিশেষ কিছু ফর্মেট আছে যে ফর্মেট থেকে প্রশ্ন হয়। যেমন ফর্মেট 1 পায়ু চার্ট, এখান থেকে একটা প্রশ্ন হবে। ফর্মেট 7 টেস্ট ফর হাইপোথিসিস, এখান থেকে প্রশ্ন হবেই। এখান থেকে যদি প্রশ্ন না দেয় তাহলে সেটা রিসার্চ মেথোডোলজির প্রশ্ন হবে না, অতএব এই ফর্মেট থেকে প্রশ্ন হবেই। যেহেতু আমাদের 7টা ফরম্যাট, আমরা 7টা ফরম্যাটের মধ্যে প্রথম ফরম্যাট এবং শেষ 7 নাম্বার ফরম্যাট, এই 2টা ফরম্যাট পরীক্ষার আগে যদি আধা ঘন্টা সময় পাই, ওই আধা ঘন্টা সময় যে ম্যাথগুলি রিভিশন দিব, এই 2টা ফরম্যাটের ম্যাথগুলি আমরা রিভিশন দিয়ে যাব। অতএব এই 2টা ফরম্যাটের ম্যাথটা কতটুকু ইম্পর্টেন্ট আপনারা বুঝতে পারতেছেন। খুবই গুরুত্বপূর্ণ এই 2টা ফরম্যাট। তাহলে আমরা কি এই 2টা ফরম্যাটই করব? না, আমরা সবগুলো ফরম্যাটই করব, তবে এই 2টা ফরম্যাট একদম জান দিয়ে চেষ্টা করবেন। ঠিক আছে? তো আমাদের যেহেতু এখানে 7টা ফরম্যাট, আজকে আমরা প্রথম ফরম্যাট নিয়ে আলোচনা করব। প্রথম ফরম্যাটটা হচ্ছে ড্র এ পায়ো চার্ট। এই পায়ো চার্টটা হচ্ছে আমরা যারা অ্যাকাউন্টিংয়ের ছাত্র, তারা বিজনেস স্ট্যাটিস্টিক্স অর্থাৎ বিবিএ সেকেন্ড ইয়ার স্ট্যাটিস্টিক্স ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা এই চার্টটা পড়ছিলাম, পায়ো চার্ট। 2 নাম্বার ফরম্যাটে হিস্টোগ্রাম, অজিব, ফ্রিকোয়েন্সি পলিগন অ্যান্ড ফ্রিকোয়েন্সি কার্ভ, এটা আমরা স্ট্যাটিস্টিক্সে 1 নাম্বার চ্যাপ্টারে পড়ছিলাম। তো এখানে এখানে যে কয়েকটা ফরম্যাট আছে প্রত্যেকটা ফরম্যাটই আমরা সেকেন্ড ইয়ারে পড়ছি। তো যেহেতু সেকেন্ড ইয়ার আমাদের পড়া হয়েছে, অতএব ফোর্থ ইয়ার আমাদের জন্য একটু লোডটা কম হবে। তো আসেন শুরুতেই আমরা ফরম্যাট 1 ড্র এ পায়ো চার্ট নিয়ে আলোচনা করি। তো এই পায়ো চার্টটা করার জন্য অবশ্যই আমাদের পরীক্ষা হলে সবাইকে চাঁদা এবং কম্পাস নিয়ে যেতে হবে। চাঁদা এবং কম্পাস এই দুইটার সমন্বয়ে আমরা পায়ো চার্টটা অঙ্কন করব। তো এক চাঁদা, আমরা চাঁদা তো অবশ্যই সবাই দেখছি, চাঁদা কিন্তু অর্ধেক থাকে, ঠিক আছে? ওই অর্ধেকটুকুর মান কত ডিগ্রি বলতে পারবেন কেউ? 180। 180 ডিগ্রি। আর তাহলে ফুল চাঁদা কত ডিগ্রি হবে?
360 360, ষাট। মানে পুরো পৃথিবীটা হচ্ছে 360 ডিগ্রি নাকি? তাহলে মনে রাখবেন পায়োচার্টের জি স্যার। ক্ষেত্রে আমাদের কমন একটা মান হচ্ছে 360, কারণ এক চাঁদা সমান সমান 360 ডিগ্রি। তো পায়োচার্ট আঁকানোর জন্য আমাদের দুইটা স্টেপে কাজ করতে হবে। প্রথমে আমরা টেবিল করব, দেন আমরা পায়োচার্ট করব। তো টেবিলটা করাটা খুবই ইম্পর্টেন্ট, আর পায়োচার্ট করতে হলে আমরা বা ইয়ে দিয়া কি বলে ইয়া কম্পাস এবং চাঁদা দিয়ে করব। তো অঙ্কটাকে শুরুতে পড়ি। প্রথম যে প্রশ্নটা সেটা 2014 সালে রিসার্চ মেথোডোলজির পার্ট বিতে প্রশ্ন আসছিল। প্রশ্ন বলছে দ্য ফলোইং টেবিল শো দ্য সেলস অফ প্রোডাক্ট অফ এ কোম্পানি। এখানে প্রোডাক্ট নেম দিয়ে আছে P1 থেকে শুরু করে P5 পর্যন্ত, আর নিচে দিয়ে আছে সেলস ইন মিলিয়ন টাকা, অর্থাৎ 70 মানে 70 মিলিয়ন, এগুলা টাকা দিয়ে আছে। তাহলে উপরটা হলো প্রোডাক্ট নেম, নিচেরটা হলো টাকা দিয়ে আছে। নিচে বলছে ড্র এ পায়ো ডায়াগ্রাম। পায়ো ডায়াগ্রাম যে কথা, পায়ো চার্ট একই কথা, টু প্রেজেন্ট দ্য ডেটা। এখন পায়ো চার্ট যখনই করতে বলবো তখন শুরুতেই আমরা একটা টেবিল করব, যে টেবিলে আমাদের সবসময় 3টা কলাম হবে। এই 3টা কলামের মধ্যে প্রথম 2টা কলাম হলো প্রশ্নে যা থাকবে তাই। আমরা অতিরিক্তভাবে শুধুমাত্র ডিগ্রি বের করবো। অতিরিক্তভাবে কি বের করবো বলো দেখি? ডিগ্রি। ডিগ্রি। তাহলে প্রথম 2টা ঘর আমাদের প্রশ্নে যা যা থাকবে হুবহুব আমরা তাই লিখব, এখানে কোনো পরিবর্তন নাই। আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের দ্বিতীয় ঘরে যে মান থাকবে এই সবগুলো মানের যোগফল শেষে আমরা একটা টোটাল নামে লিখব। তাহলে এই 70 থেকে শুরু করে 80 পর্যন্ত এই সবগুলো যোগফল হয়েছে 330। এখন আমাদের ডিগ্রি বের করা দরকার। ডিগ্রিটা কীভাবে বের করবো আমরা? ডিগ্রি বের করার নিয়ম হচ্ছে যার ডিগ্রি বের করব ওই আইটেমের টাকাকে আমরা মোট টাকা দ্বারা ভাগ করব। তাহলে আমরা যদি P1 এর জন্য বের করি তাহলে P1 এর টাকা হচ্ছে 70। 70কে আমরা 330 দ্বারা যদি ভাগ করি আমরা মান পাবো 1 টাকার মান। কয় টাকার মান পাবো? 1 টাকার মান। 1 টাকা। আর 1 চাঁদা সমান সমান কত ডিগ্রি? 360 360। তাহলে 360 দ্বারা গুণ করব, তাহলে আমরা পাবো এখানে 76, এর উপরে হচ্ছে ডিগ্রি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 40-কে 330 দ্বারা ভাগ করব আর 360 দ্বারা কি করব? গুণ করলে মান পাবো 44 ডিগ্রি। এরকম সবগুলো কি বের করা পারবো? জি জি স্যার। তাহলে এই যে ডিগ্রিতে বের করেছে 76, 44, 98, 55, 87, এই ডিগ্রির মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকবে? প্রশ্ন আছে? না স্যার। জি না স্যার, কোনো প্রশ্ন নেই। এবং মনে রাখবেন এই সবগুলো ডিগ্রির যোগফল হবে 360 ডিগ্রি। এক কম হবে না, বেশি হবে না, ঠিক আছে? সবগুলো যোগফল কত হবে বলো দেখি? 360 ডিগ্রি। আর আমরা যে টেবিলটা করাইলাম এই টেবিলের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এখন টেবিল থেকে আমরা পায়োচার্ট করব, যেটা আমরা সেকেন্ড ইয়ার পড়ছি। তো এটা বোঝার কিছুই নাই, জাস্ট আমি বলে দিতেছি, আপনারা চাঁদার সাথে কম্পাসে কম্বাইন করে আপনারা চিত্রটা আঁকাবেন। শুরুতেই আমাদের যে কম্পাস থাকবে এই কম্পাসে আমরা একটা বৃত্ত আঁকাবো। এই বৃত্তটা তোমার যার যার ইচ্ছা মতো বৃত্ত কম্পাসটা ধরে চারদিকে আমরা একটা বৃত্ত আঁকাবো, মাঝখানে মিডল পয়েন্ট থাকবে। এই মিডল পয়েন্টে আমরা একটা বৃত্ত আঁকাবো। এই পুরো বৃত্তটাই হচ্ছে 360 ডিগ্রি। কত ডিগ্রি বলেন দেখি? 360 ডিগ্রি। এখন এই যে মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট থেকে আপনি এই দিকে দাগ দিতে পারেন, উপরের দিকে দাগ দিতে পারেন, নিচের দিকে দাগ দিতে পারেন, এই দিকে দাগ দিতে পারেন। প্রথম দাগটা আপনার ইচ্ছা মতো নেবেন। মনে করলাম আমি সই নিলাম, তাহলে এই বরাবর আমি একটা দাগ নিলাম। এই দাগটা মানে এখান থেকে আমাদের শুরু করব, মানে এটাই স্টার্টিং পয়েন্ট। তারপরে চাঁদাটা এখানে বসাইবেন। বসানোর পরে চাঁদার মধ্যে দুই রকম মান থাকে, একটা উপরের দিকে মান থাকে, মানে একটা এই যে এই দিক থেকে এরকম আসে, আর একটা নিচের দিক থেকে উপরের দিকে যায়। অর্থাৎ একটা বড় বড় লেখা, একটা কি ছোটো ছোটো লেখা, যেটা যে নিচের থেকে এই দিকে যাবে। এই চাঁদার ক্ষেত্রে আমরা এই নিচের মানগুলি ধরবো, ঠিক আছে? তাহলে প্রথমটার ক্ষেত্রে আমাদের কত ডিগ্রি? 76 ডিগ্রি। তাহলে চাঁদাটা বরাবর ধরবো, আমাদের 76 ডিগ্রি যেখানে যাবে সেখানে আমরা একটা বিন্দু নিব, ঠিক আছে? চাঁদাটা 76 ডিগ্রি যে বরাবর যাবে ওই বরাবর আমরা একটা কি নিব? বিন্দু নিব। এরপরে ওই বিন্দু থেকে আমরা এই মিড পয়েন্ট পর্যন্ত অঙ্কন করে দিব। তার মানে এটা হচ্ছে পুরোটা 76 ডিগ্রি মান, যেটা আমরা গ্রাফে দেখাই। যেমন এখান থেকে আমরা শুরু করছি, তাহলে প্রথমটা মান যেহেতু 76, তাহলে আমরা চাঁদা বসে 76 ডিগ্রি এখানে পাইছি। তাহলে এইটুকু পুরোটা হচ্ছে কত ডিগ্রি মান বলো দেখি?
76 ডিগ্রি মান। 76 ডিগ্রি। এরপর আবার চাঁদাটা এই বরাবর আবার বসাবো, এখান থেকে এই বরাবর আমরা বসাবো, বসিয়ে তারপর একটা মান হচ্ছে কত ডিগ্রি, 44 ডিগ্রি। 44 তো আমি এই সামনের দিকে আসতে পারি, আবার চাইলে এই পিছনের দিকে যাইতে পারি, আপনার ইচ্ছা, যেভাবে যাবেন ওভাবেই রাইট। অর্থাৎ এই 76 থেকে শুরু করে 87 পর্যন্ত যে কোনোভাবে গেলেই হলো, আগের থেকে যাওয়া যাবে, পিছনের দিকে আসা যাবে, ঠিক আছে। তো আমরা যেহেতু 76 পরে 44 আছে, আমরা এই নিচের দিকে আছে, আপনি চাইলে এই যে উপরের দিকে যাইতে পারেন। তাহলে চাঁদাটা এখানে বসাইছি, এখানে বসিয়ে আমাদের 44 ডিগ্রি পাইছি হলো এখানে। তাহলে এখান থেকে আমরা এই পর্যন্ত একটা দাগ দিছি, তারপরটা মানুষ 98, তাহলে এখানে চাঁদা বসে এই বরাবর পাইছে 98, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা 98 একটা দাগ দিলাম। এবার এখানে চাঁদা বসিয়ে তারপরের করে মানটা হচ্ছে 55, তাহলে এই বরাবর 55 মানটা আমরা এখানে পাবো। এর পরবর্তীতে আমাদের যে মানটা আছে সেটা হলো 87, এখান থেকে আর এখানে চাঁদা ধরার কোনো দরকার নাই, শেষের টুকু মান যা থাকবে এইটি হচ্ছে অবশিষ্ট মান, ঠিক আছে। শেষের টুকুর মধ্যে আর চাঁদা বসাইতে যাবে না, যেমন এখান থেকে এখানে যদি চাঁদা বসান, আপনার 87 থেকে 2-1 এদিক সেদিক হবে, তো ওই 2-1 এদিক সেদিক হলে এটা আর আপনাকে চিহ্নিত করা দেওয়া কোনো দরকার নাই, শেষের টুকু যা থাকবে ওইটা পুরাটাই হলো শেষের মানটুকু, ঠিক আছে। স্যারে এখানে আর আপনাকে গণনা করতে যাবে না যে আসলে কতটুকু কম পড়লো। আর আমরা যদি চাঁদা এবং কম্পাস না নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই যে স্কেল ধরে এরকম দাগ দিব, হ্যাঁ, দাগ দিয়ে তারপরে এখানে দিব উল্টা পাল্টা দাগ দিব। এই উল্টা পাল্টা যদি দাগ দেয় তাহলে কিন্তু অঙ্ক ভুল। এই জন্য কাজ হলো প্রত্যেকটা মান আপনাকে কম্পাস ধরে ধরে আগাইতে হবে, এবং শেষের যে মানটা থাকবে ওই মানটা কম্পাস ধরার দরকার নাই, শেষে যতটুকু থাকবে অতটুকু হচ্ছে কি লাস্টের মানটুকু, ঠিক আছে। কথা কি বুঝতে পারছি? জি স্যার জি স্যার। চাঁদা এবং কম্পাসের সমন্বয়ে আপনারা এই বৃত্তটা সুন্দর করে কি করবেন, আঁকাবেন। এরপরে নিচে লিখে দিবেন পায়ো চার্ট অথবা পায়ো ডায়াগ্রাম, যেটা চাবে সেটাই লিখতে পারেন, পায়ো ডায়াগ্রামও লিখতে পারেন, পায়ো চার্টও লিখতে পারেন। তাহলে এই চিত্রের মধ্যে আপনাকে দিবে 2, আর এই ছকের মধ্যে দিবে হচ্ছে 2, এই 2 2 4 মার্কের ম্যাথ আসবে, বুঝতে পারছেন কথা? জি স্যার এবং এই পায়ো চার্টটা আসবেই, মাস্ট বি। অতএব আপনাদের সবাইকে চাঁদা এবং কম্পাসটা রিসার্চ মেথোডোলজি পরীক্ষার দিন অবশ্যই নিয়ে যেতে হবে। যদি কারো না থাকে তাহলে পাশের বাসায় বা ছোটো ভাই বাদার বা চাস্তো ভাইদের কাছে যারা ক্লাস 9-10-এ পড়ে বা 7-8-এ পড়ে তাদের সবার কাছে চাঁদা কম্পাস আছে। আপনারা তো বড় হয়ে গেছেন, এই জন্য আপনাদের কাছে নাও থাকতে পারে, যারা ছোটো তাদের কাছে আছে। দরকার হয় যদি কিনার অ্যাবিলিটি না থাকে, দরকার হয় একদিনের জন্য হাওলাত নিয়ে যাবেন, কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে চাঁদা এবং কম্পাসের সমন্বয়ে আপনারা এই চিত্রটা আঁকিয়ে নেবেন। তাহলে এই হচ্ছে আমাদের 4 মার্কের প্রশ্ন। তো এই চিত্রটা প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে একই, এবং এই এই টেবিলটাও প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে একই, শুধুমাত্র প্রথম 2টা ঘরটা কি হবে, ভাষাটা চেঞ্জ হবে, আর কিচ্ছু না। তাহলে এই ডিগ্রি বের করার নিয়মটা কি আমরা বুঝতে পারছি সবাই? জি স্যার। Yes, sir. এই 1 নাম্বার অঙ্কের মতো আমাদের এই পায়ো চার্টগ্রামে অনেকগুলো অঙ্ক আছে, যেমন এক্সারসাইজ 1 নাম্বার, এটা 2020 সালে পার্ট বিতে, এগুলা এই পায়ো চার্টটা সবসময় পার্ট বিতে আসবে। এখানে নেম অফ সেক্টর লেখা আছে এডুকেশন, হেলথ, এগ্রি এবং ডেভেলপমেন্ট। তাহলে প্রথমটা ছক হবে নেম অফ সেক্টর, এরপরটা হচ্ছে অ্যামাউন্ট অফ বাজেট, এগুলো হচ্ছে টাকা দিয়ে আছে। তাহলে আমাদের কি করবো, এই সবগুলো যোগ করে মনে করে আপনার 700 হয়েছে, তাহলে প্রথমটা বের করবেন কীভাবে, 220 ভাগ 700 ইন্টু কত বলো দেখি, 360। এরকম ভাবে আপনারা ছকটা করবেন, এরপরে চাঁদা এবং কম্পাসের সমন্বয়ে ওই পায়ো চার্টটা অঙ্কন করবেন, ঠিক আছে। জি স্যার। তাহলে এরকম ভাবে এক্সারসাইজ 1 2 3 তারপরে 4 তারপর হচ্ছে 5, এই 5টা হচ্ছে আপনাদের ফোর্থ ইয়ারের অঙ্ক, আর 6 এবং 7 হলো সেকেন্ড ইয়ার অঙ্ক দিচ্ছি, হ্যাঁ, এগুলো সেকেন্ড ইয়ারের যে অঙ্কগুলি প্র্যাকটিস করছি ওই অঙ্কগুলি। তাহলে এই 7টা অঙ্ক আপনারা সুন্দর করে করবেন, হ্যাঁ। এই যে আমাদের সলিউশন পিডিএফে যে সুন্দর করে গ্রাফ দিয়ে আছে, আপনারা সুন্দর করে গ্রাফগুলি সুন্দর করে অঙ্কন করবেন, ওকে স্যার এবং ম্যাডামরা? জি স্যার তাহলে এটা নিয়ে আলোচনা করার কোনো কিছুই নাই। এখন আমরা 2 নাম্বার ফরম্যাট শুরু করব। মনে রাখবেন প্রথম ফরম্যাটটা কিন্তু 4 মার্কের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, মনে থাকবে? জি স্যার জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো ভাই, প্রশ্ন বলো। স্যার পরীক্ষার খাতায় কি আমরা খাতার মধ্যে চিত্রাঙ্কন করবো নাকি আলাদা পেজে দিবে ও আচ্ছা, ইয়ে থেকে? এখন এই পায়ো চার্টটা তুমি তোমার যে পরীক্ষার খাতার মধ্যে করতে পারো, অথবা
পরীক্ষা হলে ওই যে দিবে কি বলে গ্রাফ পেপার দিবে, গ্রাফ হ্যাঁ চার্ট স্যার। এই গ্রাফ পেপারে তুমি লিখতে পারো। এই চাঁদাটা হচ্ছে গ্রাফ পেপারে দিলে হবে, তোমার খাতায় দিলে হবে। কিন্তু এরপরে যে 2 নাম্বার ফরম্যাট যে হিস্টোগ্রাম, তারপর ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ যে করবো, ওগুলো অবশ্যই 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 তোমার গ্রাফ পেপারে দিতে হবে, ঠিক আছে? স্যার পায়ের চারটা গ্রাফ পেপারে দিলেও হবে, খাতায় লিখলেও হবে, কিন্তু এরপরে 2 নাম্বার যে ফরম্যাটটা এটা অবশ্যই মাস্ট বি গ্রাফ পেপারে দেখাইতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন তাহলে আমরা 2 নাম্বার ফরম্যাটটা এখানে আমরা টোটাল 4টা জিনিস শিখব: হিস্টোগ্রাম, অজিভ, ফ্রিকোয়েন্সি পলিগন অ্যান্ড ফ্রিকোয়েন্সি কি কার্ভ। তো এই গ্রাফগুলি করার জন্য আমাদের শুরুতে মনে রাখতে হবে হিস্টোগ্রামের ক্ষেত্রে কি কি আইটেমগুলি নিয়ে আমরা হিস্টোগ্রাম আঁকাই। কে যেন আনমিউট আছেন, মিউট করেন। অজিবের ক্ষেত্রে আমরা কি কি তথ্য নিয়ে আমরা অজিব করি, ফ্রিকোয়েন্সি পলিগনটা কীভাবে অঙ্কন করি, ফ্রিকোয়েন্সি কার্ভটা কীভাবে অঙ্কন করি, আগে বেসিক তথ্য জানতে হবে, এরপর আমাদের প্র্যাকটিস করতে হবে। তো শুরুতেই হিস্টোগ্রাম, অজিব, ফ্রিকোয়েন্সি পলিগন আর ফ্রিকোয়েন্সি কার্ভের ক্ষেত্রে মনে রাখতে হবে আমি একটা চিত্র আঁকাই, এটা ও, এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই। তারপরে এই ও এক্স অক্ষটা হচ্ছে ভূমি অক্ষ আর ও ওয়াই অক্ষটা হচ্ছে কি লম্ব অক্ষ, ঠিক আছে? এই ও এক্স অক্ষে হিস্টোগ্রামের ক্ষেত্রে যাবে হচ্ছে এক্সক্লুসিভ ক্লাস। কি ক্লাস বলো দেখি? এক্সক্লুসিভ ক্লাস। আর এই ও ওয়াই অক্ষে যাবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে ও ওয়াই অক্ষে কি যাবে বলো দেখি? ফ্রিকোয়েন্সি। তাহলে হিস্টোগ্রামের ক্ষেত্রে ও এক্স বরাবর যাবে এক্সক্লুসিভ ক্লাস আর ও ওয়াই বরাবর কি যাবে? ফ্রিকোয়েন্সি ক্লাস। ফ্রিকোয়েন্সি। ওকে, যদি প্রশ্নে মিড পয়েন্ট দেওয়া থাকে তাহলে মিড পয়েন্ট থেকে আমাদের ক্লাসটা বের করতে হবে। এখন মিড পয়েন্টটা কীরকমভাবে দেওয়া থাকতে পারে, যেমন থাকতে পারে 5, এরপরে হচ্ছে 15, তারপরে হচ্ছে 25, এগুলো হলো মিড পয়েন্ট। যদি এরকম দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা কী করবো, ক্লাস বের করবো। তো ক্লাসটা যে অঙ্কে মিড পয়েন্ট দিতে হবে, ক্লাসটা কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো, টেনশন করার কোনো কারণ নাই। হিস্টোগ্রাম থেকে অতিরিক্তভাবে তোমাদের মোড নির্ণয় করতে বলতে পারে, মোড। তো মোড মানে প্রচুরক, মোড যদি বের করতে বলে তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে মোডটা বের করবো। তার শুধু কি এল প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি, এই সূত্রের মাধ্যমে আমরা মোডটা বের করে নিব। তাহলে মনে রাখেন হিস্টোগ্রামের সাথে অতিরিক্তভাবে যদি কোনো প্রশ্ন করে তাহলে সেটা কি হবে বলো দেখি, কি বের করতে বলবে? মোড নির্ণয় করা। মোড নির্ণয় করতে বলতে পারে। তাহলে আমরা এখান থেকে 2টা তথ্য জানলাম। হিস্টোগ্রামের ক্ষেত্রে ওএক্স বরাবর যাবে কি ক্লাস? এক্সক্লুসিভ ক্লাস। ওয়াই বরাবর কি যাবে? ফ্রিকোয়েন্সি। এবার অজিব কার্ভ, এই অজিব কার্ভের ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে ওএক্স বরাবর যাবে এক্সক্লুসিভ ক্লাস এবং ওয়াই বরাবর এখানে যাবে 2টা, লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর এটা কি মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আর লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে করতে হয়, মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে করতে হয় সেটা আমি প্রশ্নকে দেখাবো। হ্যাঁ, শুধু মনে রাখবেন যে অজিব কার্ভের ক্ষেত্রে লেস দ্যান এবং মোর দ্যান দুইটাই লাগে, লেস দ্যানও লাগবে মোর দ্যানও লাগবে, ঠিক আছে? লেস দ্যান মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হবে, মোর দ্যান মানে কি বড় থেকে আস্তে আস্তে ছোট হবে। ওকে, ছোট হবে। জি স্যার। ওকে, এবারে ফ্রিকোয়েন্সি পলিগন এবং ফ্রিকোয়েন্সি কার্ভ দুইটা গ্রাফই একই রকম, শুধু আকার ক্ষেত্রে ভিন্নটা। দুইটাই ক্ষেত্রে ওএক্স বরাবর যাবে মিড পয়েন্ট। ওএক্স বরাবর কি যাবে বলো দেখি? মিড পয়েন্ট। আর ওয়াই অক্ষে বরাবর যাবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওয়াই অক্ষে কি যাবে? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। মানে দুইটার ক্ষেত্রে সিমিলার জিনিস, পরিবর্তনটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন করতে হবে স্কেল ধরে আঁকাতে হবে, আর কার্ভটা আঁকাতে হবে কি দিয়ে বলো দেখি? হাত দিয়ে। তখন আর স্কেল দিয়ে দাগ দিতে হবে না, বা স্কেল দিয়ে দাগ দিলে কি হয় বলো দেখি? স্ট্রেট হয়, কিন্তু হাত দিয়ে দাগ দিয়ে একটু বাঁকার দ্বারা হবে না। জি স্যার। কার্ভের ক্ষেত্রে একটু বাঁকার দ্বারা হতে পারে, আর পলিগ্রামের ক্ষেত্রে কোনো বাঁকার দ্বারা হবে না, একদম স্ট্রেট হবে, ঠিক আছে? তাহলে ফ্রিকোয়েন্সি পলিগন এবং কার্ভের ক্ষেত্রে দুইটা চিত্রটা সিমিলার, পরিবর্তন হচ্ছে পলিগনের ক্ষেত্রে স্কেল দেখাতে হবে আর কার্ভের ক্ষেত্রে কি দেখাইতে হবে? হাত দিয়ে। হাত দিয়ে আঁকাতে হবে। এবার দুইটার ক্ষেত্রে ওএক্স বরাবর যাবে মিড পয়েন্ট এবং ওয়াই অক্ষে কি যাবে? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি যাবে, ঠিক আছে? তাহলে আসেন আমরা তাহলে একটু দুই একটা অঙ্ক একটু প্র্যাকটিস করি। প্রথম যে অঙ্কটা সেটা আমরা 2017 সালে সেকেন্ড ইয়ার ফিনান্সে আসছিল, অর্থাৎ এগুলো সব সেকেন্ড ইয়ার অঙ্ক। তো
তো প্রশ্নটা বলা ছিল ডেইলি ওয়েজেস অফ 40 ওয়ার্কার আর গিভেন বিলো। এখানে 40 জন ওয়ার্কারের কিছু তথ্য দিয়ে আছে। ডেইলি ওয়েজেস দিয়ে আছে 60 থেকে 80, 80 থেকে 100, এরকমভাবে আমাদের দিয়ে আছে 160 থেকে 100 কত 80 পর্যন্ত। আর ফ্রিকোয়েন্সি দিয়ে আছে 2 থেকে শুরু করে সর্বশেষ 2 পর্যন্ত। তাহলে আমাদের যে ক্লাসটা দিয়ে আছে এই ক্লাসটা দেখে আপনি কি মনে হয়, এটা কি এক্সক্লুসিভ ক্লাস নাকি ইনক্লুসিভ ক্লাস? এটা কি এক্সক্লুসিভ ক্লাস নাকি ইনক্লুসিভ ক্লাস? এক্সক্লুসিভ। কি ক্লাস? এক্সক্লুসিভ এবং ইনক্লুসিভ তোমরা কি বুঝো নাকি আমার বুঝে দিতে হবে? বুঝিনি স্যার, বুঝে বলেন। আচ্ছা আমি বলে দিই, হ্যাঁ আমি দুইটা ক্লাস লিখি, দুইটা ক্লাস লিখলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, একটা 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এই হচ্ছে একটা ক্লাস। আর একটা লিখলাম 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39। ঠিক আছে, এখন জি স্যার। কোনটা এক্সক্লুসিভ কোনটা ইনক্লুসিভ? এক্সক্লুসিভ মানে বহির্ভুক্ত পদ্ধতি। দেখো 20 উপরেও আছে 20 নিচেও আছে, তাহলে অ্যাকচুয়ালি 20টা কোথায় আছে, উপরের লাইন নাকি নিচের লাইনে? 20টা আছে নিচে। তারপরে প্রথম লাইন আছে 1 থেকে কত 10 থেকে কত পর্যন্ত বলো দেখি? 19 পর্যন্ত। ঠিক আছে, তাহলে দ্বিতীয় লাইনে 20 থেকে 30 নিচেরটা 30 থেকে 40, 30টা কোথায় আছে? দ্বিতীয় লাইনে, তৃতীয় লাইনটা আছে বলো দেখি? তৃতীয় লাইনে। দ্বিতীয়টাই আছে। মনে রাখবেন যে প্রথম ক্লাসের সর্বোচ্চ ভ্যালু এবং দ্বিতীয় ক্লাসের সর্বনিম্ন ভ্যালু যদি একই হয় তাহলে সেটা হলো এক্সক্লুসিভ ক্লাস। কি ক্লাস বলো দেখি? এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ ক্লাস। যদি ব্যবধান থাকে, যেমন এটা 19 এখানে কত 20, এখানে 29 এখানে কত 30, ব্যবধান আছে না? ব্যবধান স্যার। থাকলে সেটা ইনক্লুসিভ ক্লাস, মনে থাকবে? জি স্যার। তাহলে একই জি থাকলে স্যার। এক্সক্লুসিভ, আর যদি ব্যবধান থাকে তাহলে সেটা কি ইনক্লুসিভ। তাহলে দেখেন Inclusive। প্রথম ক্লাসে 80, দ্বিতীয় ক্লাসে 80, এবারে 100 এখানে 100, এখানে 120, এখানে 120, এখানে 140, এখানে 140, 160, 160। তাহলে কোন ক্লাস বলেন তো দেখি? এক্সক্লুসিভ ক্লাস। এক্সক্লুসিভ ক্লাস। আর ডিসেটটা দিয়ে আছে ফ্রিকোয়েন্সি। এখন আমাদের বের করতে বলছে ড্র হিস্টোগ্রাম। তাহলে হিস্টোগ্রামের ক্ষেত্রে ওএক্স অক্ষে আমাদের কি ক্লাস যায়? এক্সক্লুসিভ আর ওয়াই অক্ষে বরাবর কি যায়? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি দুটো তথ্য আমাদের দিয়ে আছে। এন্ড হিস্টোগ্রামের পরে বলছে এন্ড মডাল ভ্যালু। মডাল ভ্যালু মানে মোড নির্ণয় করতে বলবে। তা আসেন আমরা এটা একটু দেখি। তো শুরুতেই হিস্টোগ্রাম অঙ্ক করার জন্য প্রথমে একটা টেবিল করব। এই টেবিলের মধ্যে আমাদের পোস্টে যা দেওয়া থাকবে তাই, অতিরিক্ত কোনো ঘর আমাদের হবে না। হিস্টোগ্রামের ক্ষেত্রে অতিরিক্ত কোনো ঘর হয় না। অতিরিক্ত ঘরটা তখনই হবে যদি ক্লাসটা ইনক্লুসিভ দেওয়া থাকে। ইনক্লুসিভ থাকলে আমাদের কি করতে হবে বলো দেখি? এক্সক্লুসিভ করতে হবে। কারণ কি হিস্টোগ্রামের ক্ষেত্রে সবসময় ওএক্স বরাবর কি ক্লাস যায়? এক্সক্লুসিভ ক্লাস। এক্সক্লুসিভ। ক্লাস যায়। এক্সক্লুসিভ। কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এখন বলতে পারেন যে স্যার যদি ইনক্লুসিভ থাকে, ইনক্লুসিভ আমরা এক্সক্লুসিভ কিভাবে বের করবো? ঠিক আছে না? যেমন মনে করো তোমার পরীক্ষার মধ্যে এই ক্লাসটা দিয়ে আছে, তাহলে আমাদের তো অঙ্ক করার ক্ষেত্রে তো এক্সক্লুসিভ লাগবে, ঠিক আছে না? জি স্যার। তাহলে এক্সক্লুসিভ আমরা বের করি কিভাবে? বের করার নিয়মটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালুর সাথে 0.5 আমরা যোগ করব আর সর্বনিম্ন ভ্যালুর সাথে 0.5 আমরা বিয়োগ করব, মনে থাকবে? জি স্যার। সর্বোচ্চ সাথে 0.5 যোগ আর সর্বনিম্নের সাথে 0.5 কি বিয়োগ। তাহলে 10 এর বিয়োগ। সাথে 0.5 যদি বিয়োগ করি তাহলে কত হয়? 9.5। আর 19 এর সাথে যোগ করি তাহলে কত হবে? 19 পয়েন্ট কত? 19.5। তাহলে দ্বিতীয় লাইনটা কি হবে বলুন তো? 20 থেকে 0.5 বাদ দিলে কত থাকবে? 19.5 আর 19.5। গুড, 29.5। তৃতীয় লাইন কি হবে বলো তো দেখি? 29.5 এবং 29.5। 29.5। গুড। এখন দেখেন তো এই যে সমান হয়েছে না? এই যে সমান হয়েছে। জি স্যার। তাহলে এটা কি জি ক্লাস? স্যার। এক্সক্লুসিভ। ঠিক আছে, তাহলে ইনক্লুসিভ থাকলে আমরা Yes, sir, এক্সক্লুসিভ কি করতে exclusive। পারবো? জি স্যার। জি জি স্যার। স্যার। ইনশাআল্লাহ, নাকি? তাহলে আসেন আমরা অঙ্কটা করি। তাহলে আমাদের এখানে ক্লাস যা ছিল তাই, ফ্রিকোয়েন্সি যা আছে তাই, এই সবগুলো ফ্রিকোয়েন্সি যোগ করে আমাদের হয়েছে এর সমান সমান কত? 40। 40। এখন আমরা হচ্ছে গ্রাফ পেপার অঙ্কন করব। গ্রাফ পেপারের ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে, গ্রাফ পেপারের ক্ষেত্রে দুইটা দাগ থাকবে। একটা হলো 5 ঘর পর পর ব্যবধান থাকবে একটা দাগ, আর একটা থাকবে 10 ঘর পর পর ব্যবধান। আমরা পরীক্ষার মধ্যে সবসময় 5 ঘর পর পর যে ব্যবধানটা, ওই ব্যবধানে আমরা কাজ করব, ঠিক আছে?
10 ঘরে কাজ করব না। কয় ঘর পর পর ব্যবধানে কাজ করব বলো দেখি? 5 ঘর। 5 ঘর পর। তাহলে এটা আমরা উ, এটা এক্স আর উপরটা কি ওয়াই। তাহলে Y। এক্স বরাবর যাবে এক্সক্লুসিভ ক্লাস। এখন ক্লাস আমাদের দিয়ে আছে কয়টা? 60, 80, 80 তো এখানে আছে, তো 80 করার দরকার নাই। 100, 120, 140, 160, 100 কত 80। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে কয়টা ক্লাস আছে বলো দেখি? 7টা ক্লাস। 7টা। আমরা 7টা। 5 ঘর পাবো, এই যে এখানে 60, 80, 100, 120, 140, 160, 180 ক্লাসগুলো কি বসানো বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এখন আমাদের ফ্রিকোয়েন্সি নিতে হবে। ফ্রিকোয়েন্সি কত নিব? এখানে ফ্রিকোয়েন্সি যা আছে এর মধ্যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত বলেন তো দেখি? 14। মনে রাখতে 14 ফ্রিকোয়েন্সিটা এরকম ভাবে নিতে হবে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যা তার সমান কিংবা তার বেশি, কিন্তু কম নেওয়া যাবে না। পড়ে থাকবে? জি স্যার। জি স্যার। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যা থাকবে তার সমান কিংবা তার কি বেশি, কিন্তু কম নেওয়া যাবে না। আর ফ্রিকোয়েন্সি করার ক্ষেত্রে আমরা সবসময় যাবো 5, 10, 15, 20, 25, 35, 40 এরকম যাবো, হ্যাঁ? কখনো 2, কখনো 2 এর পরে 7, 7 এর পরে 9 এরকম ফ্রিকোয়েন্সি যাবো না, ঠিক আছে? সবসময় 5 ঘর পর ব্যবধানে যাবো। তাহলে যেহেতু আমাদের হাইস্ট ফ্রিকোয়েন্সি 14, তাহলে আমরা কত পর্যন্ত যাইতে পারি? 15 15 পর্যন্ত। পর্যন্ত। 15 পর্যন্ত যাইতে পারি। গুড। কত পর্যন্ত? 15 পর্যন্ত। 15। এখন এই 15 পর্যন্ত ব্যবধান হবে কত ঘর পরে, এটা আপনার নিজের ইচ্ছা মতো। আপনি 1 ঘর পর ব্যবধান যাইতে পারেন, আবার 10 ঘর পর ব্যবধানে যাইতে পারেন। তো আমরা সব সময় এই 10 ঘর পর পর যে ব্যবধান আছে এখানে যাইতে পারি, আবার 5 ঘর পর ব্যবধানে যাইতে পারি। এখন যেহেতু এখানে সর্বোচ্চ 14, তো আপনি যদি এই যে ছোট 5 ঘর পর ব্যবধান, তাহলে আপনার অঙ্কটা এই 3 ঘরের মধ্যে কি অঙ্কটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য তো এখানে যেহেতু ফ্রিকোয়েন্সিটা ছোট, এই জন্য আমরা 10 ঘর পর ব্যবধানে যাব। তাহলে এখানে নিলাম 5, এরপরে এখানে 10, 10-এর পরে এখানে কত 15। এই যে মাঝখানে যে 12.5, 7.5 আর এগুলো করার কোনো দরকার নাই, ঠিক আছে? এই ঘরগুলি আনবো না। তাহলে কত কি নিব বলো দেখি? 5, 5-এর পরে 5, 10, 10, 10-এর পরে কত 15, 10 পরে এরপরে 15। চাইলে 20, এরপরে চাইলে 25 এরকম নিতে পারেন। কথা বুঝতে পারছি? জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে ঘরের মান কয়টা করে? দেখো এই 0 থেকে এই 5, তাহলে এখানে আমাদের ঘর হচ্ছে, এখানে ঘর কয়টা? টোটাল 10টা ঘর। কয়টা ঘর বলো দেখি? 10টা। 10টা ঘর। 10টা। আর আমরা 5, 5-এর পরে 10, 10-এর পরে 15, তাহলে কত ব্যবধান নিছি? 5 ঘর পর ব্যবধানে গেছি না? 5 করে ব্যবধানে গেছি না? জি স্যার। এই জন্য এই 5-এর আমরা ঘর যেহেতু 10টা, তাহলে 5-এর আমরা 10 দ্বারা ভাগ করব। 10 দ্বারা ভাগ করলে মান হবে 0.02। তার মানে এক একটা ঘরের মান হচ্ছে 0.02 করে। এক একটা ঘরের মান কত করে বলো দেখি? 0.02। আর আপনি যদি কর না স্যার আমি এরকম নিব না, আমি এইটাকে নিব 5, এইটাই 10, এইটাই কত 15, তাহলে আপনার অঙ্কটা এইটুকুর মধ্যে শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের বলে যদি কি এক একটা ঘরের মান কত করে পড়লো? 0.2। 0.2 0.5 0.5 না 0.2? 0.2। 0.2। ওকে, তাহলে এখন আমাদের মান হচ্ছে এই 60 থেকে 80 করে ফ্রিকোয়েন্সি কত বলো দেখি? 2। 2। তাহলে আমরা এই 60 এবং 80 ঘরে মান হচ্ছে 2, তাহলে 2টা আমাদের কত পর্যন্ত যেতে হবে? এক একটা ঘরের মান হচ্ছে 2 করে। তাহলে আমাদের কত পর্যন্ত যায়? এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা 6, এটা 8। এটা মানটা একটু জটিল হয়ে যাবে, হ্যাঁ? আমরা তাহলে 5 ঘর পর ব্যবধান করি নাকি? তো জি স্যার। সেক্ষেত্রে তোমাদের কাউন্ট করাটা একটু জটিল হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ উপরে ওটা 0.5 হবে স্যার। হ্যাঁ, স্যার উপরটা 0.5। এটা মানটা কত? জি স্যার 0.5 হয়। ওই যে 5। ও তাহলে আমি কি ভুল বললাম? এটা কি 0.5? জি জি স্যার। স্যার। ও তাহলে আমি মানটা ভুল বলছি। তাহলে 0.5 যদি হয় তাহলে সহজ হবে। 0.5, 0.5 সমান কত? 1, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু আমাদের মানটা 2,
তাহলে এইটা হচ্ছে 0.5, এটা 0.5, তাহলে এক একটা ঘরের মান 0.5, তাহলে 2 ঘর সমান সমান 1, তাহলে 4 ঘর সমান সমান কত বলো দেখি 2, তারপর কয় ঘরে দেবো 4 ঘর, তাহলে এই 60 থেকে এখানে একটা দাগ দিব, এই 80 থেকে এখানে একটা দাগ দিব, স্কেল ধরে এখান থেকে দাগ দেবো, এখান থেকে দাগ, এখান থেকে একটা দাগ, তাহলে আমার একটা ঘর হয়ে গেল। এরপরের মানটা হচ্ছে আমাদের দিয়ে আছে কত 10, তাহলে 10 তো সরাসরি আমাদের মানই দিয়ে আসলো, তাহলে 80 বরাবর আমরা 10-এ যাব, 100 বরাবর আমরা কোথায় যাব 10-এ যাব। ঠিক আছে, স্কেল ধরে এইটা দাগ দিব, এটা দাগ দিব, এখানে দাগ দিব, ওকে। জি স্যার। এরপরে মানটা ছিল কত 14 মানে কি 15 কয় ঘর নিচে হবে বলো দেখি, এক একটা ঘরের মান যদি 0.5 করে হয় 2 ঘর নিচে হবে, তাহলে এটা 14, এটা 14.5, এটা হলো কত 14, তাহলে এখানে একটা দাগ, এই 120 সমান সমান এখানে একটা দাগ, স্কেল ধরে এই বরাবর দাগ দিব, এই বরাবর না এই বরাবর একটা দাগ দিব। এরপরে মান ছিল 6, তারপরে মান ছিল 6, তারপরে মান ছিল কত 2, এরকম ভাবে আমরা আঁকাইতে পারবো না? জি স্যার। জি স্যার। দেন এইটুকুটা ভালো করে বুঝেন, যদি কারো কোনো মান নিয়ে সমস্যা হয় আমার সাথে কথা বলেন। স্যার একটা প্রশ্ন আছে। স্যার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যদি এখানে 40 থাকতো। হ্যাঁ, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যদি 40 থাকতো তাহলে কত নিতে হবে, তো জি স্যার। তাহলে জি সেই স্যার। ক্ষেত্রে আমরা যদি 10 ঘর পর ব্যবধান যায় তাহলে প্রথমটা নিব 10, এরপরটা 20, এরপরটা 30, এরপরটা কত 40, ঠিক আছে। জি স্যার। তখন জি আর স্যার। 5 করে নিলে আপনার ঘর কয়টা হবে 8টা হবে, তখন সেক্ষেত্রে 5 করে নেবেন, তখন সেক্ষেত্রে নেবেন কত 10, ঠিক আছে। এখন আবার মনে 10। করেন জি সর্বোচ্চ স্যার। ফ্রিকোয়েন্সি যদি 100 থাকে তাহলে সেক্ষেত্রে কি আপনি 10টা দেবেন না, তখন সেক্ষেত্রে আপনি 20 করে ব্যবধান না, স্যার। নেবেন, ঠিক আছে। জি স্যার, প্রথম বুঝছি। দিবেন 20, জি, এরপরে জি স্যার। 40, এরপরে 60, এই ব্যবধানগুলো আপনার ইচ্ছা মতো নেবেন, ঠিক আছে। মনে জি রাখবেন ওই 10টা করলেও আপনার যে নাম্বার দিবে, আবার অর্ধেক করলে কি সেম নাম্বার, তাহলে আমার বেশি পরিশ্রম করার তো দরকার নাই, ঠিক আছে। জি স্যার। এখন আমাদের কাজ হলো, তাহলে হিস্টোগ্রাম আমরা কমপ্লিট, আর হিস্টোগ্রামের পর অতিরিক্ত বোঝাচ্ছে মডার ভ্যালু। মডার ভ্যালু মানে কি মুড, আর মুডটা নির্ণয় করবো কিভাবে, এই ফ্রিকোয়েন্সির মধ্যে দেখেন সবচেয়ে উচ্চ বিল্ডিংটা কোনটা বলেন তো দেখি, এইগুলো বিল্ডিং এর মধ্যে সবচেয়ে উচ্চ বিল্ডিং হচ্ছে 100 থেকে 120 এর মধ্যে না? 100। জি স্যার। তাহলে এখান থেকে মুডের মান হচ্ছে, মুড মানে পুচরক, তাহলে সবচেয়ে উচ্চ বিল্ডিং এর এই পাশে কর্নার হচ্ছে এইটা, আর এই পাশে কর্নার কোনটা এইটা না, তাই না। তাহলে কর্নার হচ্ছে এই উচ্চ বিল্ডিং থেকে এই পাশে নিচু বিল্ডিং এর বরাবর আমরা একটা দাগ দিব, তাহলে এখান থেকে এই বরাবর আমরা স্কেল ধরে দাগ দিব, আর এই পাশে উচ্চর থেকে এই পাশে নিচু পর্যন্ত আমরা স্কেল ধরে বরাবর দাগ দিব। এই দুইটা দাগ যে বিন্দুতে মিলিত হইব ওই বিন্দু বরাবর আমাদের নিচে আসতে হবে, ঠিক আছে। জি স্যার। এই যে মানটা পাইলাম, জি স্যার। এই মানটাই হচ্ছে আমাদের কার মান, মুডের মান। এখন এই মানটা এক একজনে এক এক রকম হতে পারে, কারো পেন্সিল যদি চিকন হয় তাহলে মানটা অ্যাকুরেট হবে, কারো পেন্সিল যদি মোটা হয় তাহলে তার মানটা একরকম হবে, কারো হাত বাঁকা, সে আঁকাইতে গিয়ে এদিক সেদিক হয়ে যাবে, এর জন্য এই মানটা এক একজনে এক এক রকম মান হবে। তবে পরীক্ষা হলে এক এক রকমের জন্য এক একজনে এক এক রকম মান হলে তার অ্যান্সার দিবেন, আমাদের শুটিং অ্যান্সার জানতে হবে। এর জন্য এই মানটা যে অ্যাকচুয়াল কত সেটা আমাদের বের করব সূত্রের মাধ্যমে। কার মাধ্যমে বের করবো বলো দেখি, সূত্রের মাধ্যমে। এই সূত্রটা আপনাদের দেখাইছিলাম যে মোট সমান সমান এল প্লাস ডেল্টা 1 ডিভাইডেড ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু কি সি। এই সূত্রের মাধ্যমে যে মানটা হবে এই মানটা হচ্ছে অ্যাকুরেট মান, ঠিক আছে। এখন এই মোট আমরা বের করব, বের করার জন্য প্রথমে কাজ হলো মোটটা আমাদের কোন ক্লাসের মধ্যে মোট আছে সেটা আগে বের করতে হবে। তাহলে মোটটা কোন ক্লাসে আছে সেটা বের করার জন্য কাজ হচ্ছে আমাদের এখানে যে ফ্রিকোয়েন্সি, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত দিয়ে আছে বলেন দেখি, 14, যার ক্লাসটা কত থেকে কত, 100 থেকে 120। তাহলে এইটা আমাদের একটু ইংলিশে লিখতে হবে, লিখছি সিন্স হাইস্ট ফ্রিকোয়েন্সি ইজ 14 দ্যাট লাইস ইন ক্লাস, মানে 14টা আছে 100 থেকে কত ক্লাসের মধ্যে, 120 ক্লাসের মধ্যে, ঠিক আছে। তাহলে এখন এখানে আসি কোনটা মানে কার মান। হিয়ার এল মানে হচ্ছে লোয়েস্ট ভ্যালু, তাহলে 100 এবং 120 এর মধ্যে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 100, ক্লিয়ার। সি মানে হচ্ছে ক্লাস ইন্টারভাল, 100 থেকে 120 এর ব্যবধান হচ্ছে 20, এখানে সি এর মান হচ্ছে 20, ক্লিয়ার। আর ডেল্টা 1 ডেল্টা 2 হচ্ছে
ডেল্টা 1 হচ্ছে সর্বোচ্চ মান থেকে আগেরটা বাদ, আর ডেল্টা 2 হচ্ছে সর্বোচ্চ মান থেকে তার পরেরটা বাদ। তাহলে ডেল্টা 1 বলবো 14 মাইনাস কত? 10 10। আর ডেল্টা 2 14 মাইনাস কত? 4 তার একটা পাবো 4, একটা পাবো কত? 8। এখন মানগুলি বসাবো। এল মানে 100, ডেল্টা 1 4, নিচে ডেল্টা 1 4 প্লাস ডেল্টা 2 হচ্ছে 8 ইন্টু সি এর মান 20। এটা ক্যালকুলেশন করে মান পাবো 106.67। তাহলে এই যে মানটা, এই মানটাই হচ্ছে 106.67। এখান থেকে এই টানটা আপনি উপরের দিকে যাইতে পারেন, নিচের দিকে আসতে পারেন। আমি সবসময় উপর দিকে যাব। তাহলে একটা টান দিয়ে এখানে লিখব মোট সমান সমান আপনার যে মান হয়েছে 106.67। ঠিক আছে? আপনি চাইলে এই যে নিচে যেরকম নিচের দিকে আসতে পারেন, তবে আমি সবসময় উপর দিকে যাই। হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার। এখন স্যার। এখানে যে এক একটা ঘরের মান কত করে পড়ছে এটা আপনাকে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে? এটা আপনাকে দেখিয়ে দিতে হবে। এর জন্য আমরা এখানে লিখছি এক্সপ্লেনেশন অফ গ্রাফের আমাদের ব্যাখ্যাটা দিব। তো এখানে লিখছি ওএক্স অ্যাক্সেস ইন্ডিকেট এক্সক্লুসিভ ক্লাস, মানে ওএক্স ওকে আমরা কোন ক্লাস দিছি? এক্সক্লুসিভ ক্লাস। আর ওয়াই ওকে আমরা কি দিছি বলো দেখি? ফ্রিকোয়েন্সি না? লিখছি এন্ড Frequency. ওয়াই অ্যাক্সেস ইন্ডিকেট ফ্রিকোয়েন্সি। ওকে? জি স্যার। জি স্যার। লিখছি এভরি 5 স্কয়ার। আমাদের কয় ঘর পর ব্যবধান নিছি? 5 ঘর পর ব্যবধান নিছি না? জি এক্স স্যার এর ঘরে স্যার। 5 ঘর পর ব্যবধান নিছি, ওয়াই এর ঘরে কি 5 ঘর পর ব্যবধান নিছি। তাহলে লিখছি এভরি 5 স্কয়ার অফ ওএক্স অ্যাক্সেস। তাহলে এই ওএক্স অ্যাক্সেস রিপ্রেজেন্ট বলে যদি দেখি এই 20 থেকে 80 ব্যবধান কত? 20 80 থেকে 100 ব্যবধান কত? 20 তাহলে প্রত্যেকটা ব্যবধান মান কত? 20 বলো যে 20 করে। এর জন্য লেখা আছে রিপ্রেজেন্ট 20 করে। 20 ইউনিটস। ওকে? জি জি স্যার স্যার। এন্ড স্যার। ওয়াই অ্যাক্সেস, এই যে এখানে ওরা তো ভেঙে ভেঙে নিছিল। এই যে প্রথমে আড়াই, আড়াইয়ের পরে 5, 5-এর পরে কত? 7.5, 7.5-এর পরে কত? 10। ঠিক আছে? এই জন্য ব্যবধান কত করে হয়েছে? আড়াই করে হয়েছে। এই জন্য লেখা হয়েছে 2.5। বাট আমরা যেরকম মান নিব এরকম 5-এর পরে 10, 10-এর পরে 15, তাহলে কত করে হবে বলো দেখি? 5 করে হবে। ঠিক 5 আছে? তো এখানে যেরকম দেওয়া আছে এই অনুযায়ী এখানে হবে 2.5। আর আমরা যেভাবে নিছি এরকম মান হবে কত? শুধু 5। কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এখন এই এক্সপ্লেনেশন অফ গ্রাফের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। স্যার হচ্ছে ওই লিখে ওই যে এক্সক্লুসিভ ক্লাস যে আছে ওইটা হচ্ছে 10 বা আরো 15 বা ইচ্ছা মতো নেওয়া যাবে ওটা। এক্সক্লুসিভ ক্লাসটা জি স্যার। ওরা যদি 5 করে নেওয়া আছে, যদি 10 করে নেই তাহলে কোনো সমস্যা হবে? কোনো বা 10 সমস্যা বা নাই। ইচ্ছা মতো। এখন সমস্যাটা ইচ্ছা কোথায় মতো। হবে? সমস্যাটা কোথায় হবে? মনে করো তোমার যদি ক্লাস থাকে 10টা, তাহলে সেক্ষেত্রে 10 করে ব্যবধান তোমার এইদিকে আটবে না। ঠিক জি আছে? স্যার। জি স্যার। তখন তাই বলতে নেওয়া যাবে নাকি? যদি হ্যাঁ, নেওয়া যায়। নিয়ে অবশ্যই যাবে যদি তোমার ওই ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে। হ্যাঁ, যদি ঘরের মধ্যে জি স্যার। আটাইতে পারো কোনো সমস্যা নাই। যদি না আটাইতে পারো তাহলে 5 ঘর পর ব্যবধানে যাবে। ঠিক আছে? আচ্ছা। জি স্যার। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? না স্যার। তাহলে এগুলা যেহেতু সেকেন্ড ইয়ার পড়ছি তাহলে আমাদের জন্য একটু ইজি লাগবে, এটাই স্বাভাবিক। তাহলে স্যার, প্রবলেম এগুলো সব কিছু স্ট্র্যাটেজি আছিল এগুলা। হ্যাঁ, এইগুলা এই রিসার্চ মেথোডোলজি প্রত্যেকটা আইটেমই বিজনেস স্ট্যাটিস্টিক্স, এক কথাই। ঠিক আছে? শুরুর দিন জি বলছি স্যার। না, আজকে বলতেছি, শেষের দিনও বলবো, পুরোটাই স্ট্যাটিস্টিক্স। এই স্ট্যাটিস্টিক্স ভালো, রিসার্চ মেথোডোলজি তার জন্য কোনো ব্যাপার না। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকে যেহেতু আমরা পাইশট করলাম, আমরা হিস্টোগ্রাম করলাম, আজকে আর আমরা অজীবে যাব না। অজীবটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে? তাহলে এই হিস্টোগ্রাম রিলেটেড কয়েকটা অঙ্ক আছে, অঙ্কগুলি আপনাদের বাসায় কাজ আমি দিয়ে দেই। যেমন এক্সারসাইজ 2 নাম্বার অঙ্কটা এখানে বলছে ড্র হিস্টোগ্রাম অ্যান্ড মুড বের করতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে এই ক্লাসটা দেখেন, এটা কি ক্লাস বলেন তো দেখি? ইনক্লুসিভ। ইনক্লুসিভ। কিন্তু আমাদের হিস্টোগ্রামের ক্ষেত্রে কোন ক্লাস দিই আমরা? ইনক্লুসিভ। হ্যাঁ, হিস্টোগ্রামের ক্ষেত্রে কোন ক্লাস যায়? এক্সক্লুসিভ। তাহলে ইনক্লুসিভ থেকে এক্সক্লুসিভটা করতে হবে। তাহলে এই অঙ্কের জন্য আমাদের হিস্টোগ্রামের জন্য আমাদের 3টা ঘর কাটতে হবে। প্রথমে লিখবেন ক্লাস ইন্টারভাল যা আছে তাই, এরপর লিখবেন এক্সক্লুসিভ ক্লাস, তারপর লিখবেন ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমরা এক্সক্লুসিভ বানাবো কিভাবে? 0 থেকে 0.5 তার বাদে যারা, তাহলে 0 0ই।
এরপরটা হবে 19 পয়েন্ট কত বলো দেখি 5 19.5 দ্বিতীয়টা ভাবে কি পাবো 19.5 মাইনাস কত 5 39 পয়েন্ট 39.5 হচ্ছে এটা ভাঙলে কি পাবো 39.5 39.5 5 আর হচ্ছে 59.5 এরকম ভাবে দেখতে পাবেন 5 এরকম ভাবে প্রত্যেকটা বের করে পাবো না জি জি স্যার 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 আর ফ্রিকোয়েন্সি মধ্যে বলেন তো হাইস্ট ফ্রিকোয়েন্সি কত 60 60 ষাট। তাহলে এই ক্ষেত্রে যদি আপনি 10 ষাট। করে ব্যবধান দেন আপনাকে 6টা যাইতে হবে যদি 20 করে ব্যবধান দেন তাহলে কয়টা নিতে হবে বলো দেখি 3টা নিতে হবে আর আপনার তিনটা ইচ্ছা নিতে হবে। আপনি জি কত স্যার। করে ব্যবধান যাবে জি স্যার। ঠিক আছে জি স্যার যেমন এখানে আমরা একটু দেখাই দিছি আমাদের সলিউশন পিডিএফে কত নাম্বারটা দেখাইলাম এখন 2 নাম্বারটা এই যে লিখছি ক্লাস এক্সক্লুসিভ ক্লাস ঠিক আছে আসলে এটা কি ফ্রিকোয়েন্সি এই ঘরটা অতিরিক্ত ভাবে আছে কেন কারণ আমাদের প্রশ্নে কি ছিল ইনক্লুসিভ ক্লাস ছিল ঠিক আছে জি স্যার জি স্যার এরপরে যে গ্রাফ পেপারটা আমরা অঙ্কন করছি ও 10 করে ব্যবধান নিছে 10 20 30 এরকম নিছে আপনি চাইলে 20 করে নিতে পারেন ওকে স্যার এবং ম্যাডামরা জি স্যার জি স্যার তাহলে 2 নাম্বারটা করবেন 3 নাম্বার অঙ্কটা হিস্টোগ্রাম এবং মোড নির্ণয় করতে বলছে এটা কি ক্লাস বলেন যদি দেখি এক্সক্লুসিভ ক্লাস এটা Exclusive exclusive class. এখানে কোনো ঝামেলা নাই নাকি না স্যার জি স্যার আর এখানে সর্বশেষেরটা হিস্টোগ্রাম করতে বলছে এন্ড কি করতে বলছে বলেন দেখি মোড নির্ণয় করতে বলছে মোট তাহলে এটা আমরা পারবো তাহলে আপনাদের আজকে কাজ হচ্ছে হিস্টোগ্রাম এবং মোড রিলেটেড আগামী ক্লাসে আমরা অজীব করব এবং অজীব করব অজীবটা কি কি হয় বলো দেখি লেস দ্যান এন্ড কি মোর দ্যান মোর দেন More than. তাহলে আগামী ক্লাসে অজীবটা দেখে আমরা তার পরবর্তী ফরম্যাট শুরু করব ওকে স্যার এবং ম্যাডামরা জি স্যার জি স্যার ওকে তাহলে আজকে যা পড়াইলাম এর মধ্যে আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন